Welcome again. Today I have brought a very important video. Hyperemesis gravidarum. That means hyper means very high. Emesis means vomiting. And gravidarum means for the pregnant woman. গর্ভবতী মায়েদের যখন খুব বেশি পরিমাণ বমি হয় সেটাকে বলে হাইপারেমেসিস গ্রেভিডারাম। এই ভিডিওটা আমাদের স্টুডেন্টের জন্য বাংলায় ক্লাস, তবে সাধারণ দর্শকরাও এটা থেকে অনেক লাভবান হবে। So I shall request all the viewers to see the video, and especially for the pregnant women, those will be benefited from this. However, I am Dr. J.P. Das, Director of Mausumi Hospital and Principal of National Institute of Medical Science. Let's start the video. Students, today our topic is hyperemesis gravidarum. Hyperemesis মানে হলো হাইপার মানে বেশি, এমেসিস মানে ভমিটিং, আর গ্রেভিডারাম তো তোমরা জানোই, বুঝতেই পারো, সেটা হলো গর্ভবতী মায়ের। গর্ভবতী মায়ের যখন অতিরিক্ত বমি হয়, কিছু বমি হওয়া সেটা স্বাভাবিক, এটা সব গর্ভবতী মায়েরই কম বেশি হয়, কিন্তু অতিরিক্ত যখন হয় তখন তাকে বলে hyperemesis gravidarum. Now let's see what is the definition of hyperemesis gravidarum. এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, it is the excessive vomiting during pregnancy, commonly during early pregnancy. জেনারেলি এটা আর্লি প্রেগনেন্সি হয়, যখন অতিরিক্ত বমিটা হয় আর্লি প্রেগনেন্সিতে হয়, which causes deterioration of the health, এটা মায়ের স্বাস্থ্যের ক্ষতি হয়, and the condition of the woman, যে মহিলার এটা হচ্ছে তার সব কিছুর ক্ষতি হয়। Now come to the symptoms. এটাতে কি কি লক্ষণ হবে? প্রথম সিমটম হলো, এটাতে তুমি অ্যামিনোরিয়ার একটা পাবে, একটা সিমটম পাবে। অ্যামিনোরিয়া মানে কি? অ্যামিনোরিয়া মানে অ্যাবসেন্স অফ মেনিস্ট্রেশন তার থাকবে না, মানে গর্ভবতী হলে তো মেনিস্ট্রেশন হয় না, সেই জিনিসটা থাকবে না। সেটা এক্সেসিভ ভমিটিং হবে, এটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে। যদি মহিলা কিছু নাও খায় তারপরও ভমিটিং হতে পারে, সে ধরো জল খেলো না, ভাত খেলো না, বা অন্যান্য খাবার খেলো না, তারপরেও তার ভমিটিং হতে পারে। এবং ভমিটিং যেটা, এটা বাইল স্টেইন থাকবে। বাইল তো তোমরা বুঝো, গলব্লাডার থেকে যেটা বেরিয়ে আসে এনজাইম, সেই বাইল মেশানো থাকবে, এবং এটার সাথে ফ্র্যাঙ্ক মিউকাস থাকতে পারে। মিউকাস মানে আমাদের স্টমাকের যে উপরের যে ঝিল্লি জাতীয় কোটিংটা আছে, সেই কোটিংটা থাকতে পারে এটার সাথে। এবং এটা পরে এটা কফি গ্রাউন্ড হতে পারে। কফি গ্রাউন্ড মানে কফি কালারের হয়ে যেতে পারে। কেন কফি কালারের হয়? কারণ যখন ভমিটিং হয়, অতিরিক্ত খিঁচুনি হয় স্টমাকের মধ্যে, তখন ব্লাড মে কাম আউট, রক্তপাত হতে পারে স্টমাকের ভেতরে। সেই রক্ত যখন বাইলের সাথে মিশবে তখন এটার কালারটা হয় কফি কালারের। এবং তখন যেহেতু গর্ভবতী মহিলা কোনো খাবার খেতে পারে না, সুতরাং তার স্বাস্থ্য ভীষণভাবে খারাপ হয়ে যায়, তার শরীর শুকিয়ে যায়, তার ওজন কমে যায়, এটা হয়। এবং গর্ভবতী মা ভীষণ উইক ফিল করে, সে তোমার দুর্বল ভাব হতে থাকবে, এবং সে সামান্য কিছুতেই সে টায়ার্ড হয়ে যায়। এই সময় তার প্রস্রাব একদম কমে যায়, কমে গিয়ে অলিগুরিয়া হতে পারে। দুটো শব্দ আছে, একটা হলো অলিগুরিয়া আর একটা হলো এনুরিয়া। অলিগুরিয়া মানে অল্প অল্প প্রস্রাব হচ্ছে তার, কিন্তু খুব কম হচ্ছে। আর এনুরিয়া মানে হলো তার একদম প্রস্রাব হচ্ছে না। প্রথমে তার অলিগুরিয়া হতে পারে, মানে অল্প প্রস্রাব হবে, কিন্তু হচ্ছে, কিন্তু অনেক পরিমাণে কম হচ্ছে। যেহেতু সে খেতে পারবে না, সুতরাং পেটে খাবার না গেলে তোমার কি হবে, তার পায়খানা হবে কোত্থেকে?
তার পায়খানা হবে না, তার কনস্টিপেশন হবে। যেমন তোমরা নিশ্চয়ই ধানের মেশিন দেখেছ, ধানের মেশিনের একদিকে ধান দিতে হবে, তাইলে তো নিচ দিকে চাল বেরিয়ে আসবে আর ভুসি বেরিয়ে আসবে। ইট ইজ লাইক দ্যাট। আমরা যদি খাবারটা খাই তাহলে তো পায়খানা হবে। মহিলা তো খাবারই খেতে পারছে না, তাইলে তার পায়খানা কোত্থেকে হবে? আর ভীষণ সে রেস্টলেস হয়ে যাবে, সে মানে ভীষণভাবে ব্যস্ত হয়ে যাবে, এবং সে মানে তার ভীষণভাবে সে চিন্তিত হয়ে পড়বে, অস্থির হয়ে যাবে, তার ঘুম না হতে পারে, এবং মাথায় প্রচণ্ড ব্যথা হতে পারে। এবং তোমার এটা সবারই হয়, মাথায় ব্যথা হতে পারে, ঘুম না হওয়ার, তোমার অস্থির হয়ে যাওয়া। তার ডিপ্লোপিয়া হতে পারে। ডিপ্লোপিয়া মানে চোখে দুটো দুটো দেখবে, একটা জিনিসকে দুবার দেখবে, এবং ডিমনেস অফ ভিশন হতে পারে। তার চোখের জ্যোতি কমে যেতে পারে, সে চোখে কম দেখতে পারে। হালকা হালকা ব্লাইন্ডনেস, আমরা কানা যাকে বলি, সে মানে অন্ধত্ব, হালকা হালকা অন্ধ হয়ে যেতে পারে। তো তার মধ্যে তার সাইন্স অফ প্রেগন্যান্সি থাকবে। আমরা যদি পরীক্ষা করি, আমরা গর্ভবতী মাকে আমরা দেখতে পাবো তার মধ্যে গর্ভ হওয়ার জন্য যে যে লক্ষণ থাকে, সেই লক্ষণগুলা তার মধ্যে আছে। লক্ষণগুলোর মধ্যে কি কি থাকে? জেনারেলি ব্রেস্ট চেঞ্জ, তার ব্রেস্টগুলো আকারে বড় হয়ে যায়, তার নৌশিয়া ভমিটিং হয়, তার বমি বমি ভাব এবং বমি হয়, তার হেমিনোরিয়া হয়, মানে তার মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়, এবং ফ্রিকোয়েন্সি অফ ইউরেশন হয়, ঘন ঘন সে প্রস্রাব করবে। কারণ ইউরিনারি ব্লাডারের উপরে তখন ইউটারাসটা, বড় ইউটারাসটা এসে চাপ দেবে, তাতে করে তার ঘন ঘন ইউরিনেশন হবে। তার কুইকেনিং হবে। কুইকেনিং তো আগে বলেছি আমরা অন্য ক্লাসে, যে তার অ্যাট দ্য টাইম অফ 14 to 16 উইক দেয়ার উড বি এ ভাইব্রেশন ফিলিং ইন দ্য অ্যাবডোমেন। মা তার পেটের মধ্যে একটা কম্পন অনুভব করবে, সেই কম্পনটাকে কুইকেনিং বলে। তার লিনিয়ার নাইগ্রা হবে। তার লিনিয়ার নাইগ্রা, পেটের উপরে একটা দাগ পড়বে, সেটাকে বলে লিনিয়ার নাইগ্রা। তার মেলাসমা হতে পারে, মুখের এইসব জায়গায় তোমার দাগ পড়তে পারে, এবং স্ট্রিয়া গ্র্যাভিডারাম হতে পারে। একটা দাগ হলো লিনিয়ার নাইগ্রা, সেটা হলো লম্বাটে দাগ থাকে। আর স্ট্রিয়া গ্র্যাভিডারাম হলো সিলভার কালারের, পেটের উপরে তোমার প্যাচেস হয়, এটাকে বলে স্ট্রিয়া গ্র্যাভিডারাম। তার ওজন কমে যেতে পারে, তার ডিহাইড্রেশন হবে, যেহেতু সে জল খেতে পারছে না আর বমি হচ্ছে, সুতরাং তার ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন তোমরা কি করে বুঝবে? তার মুখ শুকিয়ে যাবে, তার চোখ ভেতরে ঢুকে যাবে। চামড়া যদি তোমরা এরকম টানো, ছেড়ে দাও, দেখবে চামড়াটা আমার যেমন পট করে মিলে গেল, তখন চামড়াটা মিলতে একটু সময় নেবে। তারপরে তার টেকিকার্ডিয়া হতে পারে। হোয়াট ইজ টেকিকার্ডিয়া? হার্টবিট যদি 100-র বেশি হয় তখন তাকে বলে টেকিকার্ডিয়া। যেহেতু তার শরীরে তখন জল নেই, সুতরাং হার্ট বেশি বেশি পাম্প করে সেই অল্প জলকে দিয়ে শরীর চালাতে চেষ্টা করবে, এই জন্য তার টেকিকার্ডিয়া হবে। এবং তার অল্প টেম্পারেচার হতে পারে, টেম্পারেচার বাড়তে পারে। তার ব্লাড প্রেশার ফল করবে, যেহেতু জল নেই, সুতরাং রক্ত থেকে জল বেরিয়ে গেছে, সুতরাং রক্তের পরিমাণ কমে যাবে এবং ব্লাড প্রেশার তার ফল করবে। তার জন্ডিস হতেও পারে, নাও হতে পারে, এমন কোনো কথা নয় জন্ডিস হবে আর হবে না, এমনও কিছু না। তো এই ধরনের পেশেন্ট যদি তোমার কাছে আসে, তখন তুমি তার কি কি পরীক্ষা করবে? 1 নম্বর হলো তার ইউরিন টেস্ট করবে। তার ইউরিন টেস্ট করে দেখবে ইউরিন টোটাল সারাদিনে কতটা ইউরিন, সব ইউরিন জমা করতে হবে। 24 ঘন্টার ইউরিন জমা করে তুমি দেখবে তার কতটা ইউরিন বেরোলো। তার ইউরিন পরীক্ষা করবে, পরীক্ষা করে দেখবে তার স্পেসিফিক গ্র্যাভিটি তা হাই আছে কিনা। মানে জলের তুলনায় স্পেসিফিক গ্র্যাভিটি হলো জলের তুলনায় ইউরিন কতটা ভারী, ওইটা দেখা। তো ইউরিন দেখবে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি আছে, এবং তার প্রস্রাবের মধ্যে অ্যালবুমিন আছে কিনা এইটাও তোমরা দেখবে। তার রক্ত পরীক্ষা তুমি কি করবে? রক্ত পরীক্ষা করবে এইচবি পার্সেন্টেজের জন্য, তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কি আছে তা দিয়ে বোঝা যাবে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে না বেশি আছে। এবার একটা তোমাদেরকে মিস্ট্রি কোয়েশন করি, সেটা হলো বলো তো, এই ধরনের পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে না বেড়ে যাবে? কি মনে হয়?
কমে যাবে? নো, নট এট অল। তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ বেড়ে যাবে। কেন? আমরা যেমন দুধ থেকে যদি জল শুকিয়ে নেই, তাহলে কী হবে? দুধটা ক্ষীর হয়ে যাবে, তার ঘনত্ব বেড়ে যাবে। তেমনি রক্ত থেকে তুমি যদি জল বের করে নাও, রক্তের ঘনত্ব বেড়ে যাবে না? এখন তুমি যদি টেস্ট করো, তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ বেশি পাবে। তার মানে তো সে কি স্বাস্থ্যবতী হয়ে গেছে? না না, স্বাস্থ্যবতী মোটেই হয়নি। হিমোগ্লোবিন বেড়ে গেছে তার জল শুকিয়ে যাওয়ার জন্য। হিমাটোক্রিট লেভেল দেখবে এবং ব্লাড ইউরিয়া লেভেল দেখবে, ব্লাড ইউরিয়া লেভেল বেড়ে গেছে কিনা। এবার তুমি তার চোখ পরীক্ষা করবে। চোখ পরীক্ষা করে তুমি দেখবে তার যে পেপিলা আছে, চোখের মধ্যে পেপিলাস আছে, এটার মধ্যে ইডেমা হয়ে গেছে, মানে ওর ভিতরে পিউপিল যে আছে, পিউপিলের মধ্যে জল জমে গেছে, এবং তার রেটিনার মধ্যে হিমোরেজ হতে পারে, রেটিনার মধ্যে রক্তপাত হতে পারে। এই সময়ে রোগীর কি কি কমপ্লিকেশন হতে পারে, কি কি ডেঞ্জার্স আছে। কমপ্লিকেশনের মধ্যে ডিহাইড্রেশন তো বলেই দিলাম, তার শরীরে রক্ত কমে যাবে, তার জন্ডিস হতে পারে, জন্ডিস তো বললাম হতেও পারে, নাও হতে পারে। তার রেটিনাল হেমোরেজ হতে পারে, রেটিনা, চোখের রেটিনার মধ্যে তার রক্তপাত হতে পারে, এটা ডেঞ্জারাস জিনিস। পেরিফারিয়াল সার্কুলেটরি ফেলিওর হতে পারে, যে আমাদের ব্লাড প্রেশার ভীষণ রকমভাবে কমে সার্কুলেটরি ফেলিওর হতে পারে। সেরিব্রাল সিমটমস হতে পারে, মাথার মধ্যে রক্ত যেতে পারছে না এবং ঘন ঘন বমি হচ্ছে, এই জন্য সেরিব্রাম মানে মাথার মধ্যে তার ইডেমা হয়ে যেতে পারে এবং তার একটা মানসিক প্রবলেম হতে পারে। তার অলিগুরিয়া হবে, মানে প্রস্রাব কমে যাবে এবং শেষে অ্যানুরিয়া হয়ে যেতে পারে, মানে একদম প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। তার ডিলিরিয়াম বকতে থাকবে, ডিলিরিয়াম বকা মানে আবল তাবল বকতে থাকবে এবং পেশেন্ট কমাতে চলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে এবং ইভেন পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো ফ্রেন্ডস, উই হ্যাভ কাম অ্যাট দ্য এন্ড অফ দিস ক্লাস। এই ক্লাসটা শেষের দিকে আমরা চলে এসেছি। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং এই ধরনের রোগী যদি তোমাদের কাছে আসে, তোমরা সুন্দর করে তার রোগ নির্ণয় করতে পারবে এবং তাকে ভালোভাবে পরীক্ষা করে ওষুধ দিতে পারবে। তো আজকের জন্য এটুকুই শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে সেই আশা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ এই ক্লাসটা দেখার জন্য। Friends, we have come at the end of this video. I hope you have liked the video. If you have liked the video, please give a like. If you are new in this channel, please subscribe this thing and share this thing with others. Thank you very much for viewing this video, and see you again in the next video within a short period of time. Until then, bye bye.